সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। কোপানোর পর মৃত ভেবে ফাঁড়িতে হাজির স্বামী, পুলিশ পাঠালো হাসপাতালে। বিএনপি দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর। নাসিরউদ্দিন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি, বললেন নূর। থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। সরকার বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি সরকার মানুষের হাতে মোমবাতি আর হারিকেন ধরিয়ে দিয়েছে। আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন মাঝে মাঝে আসে। বিদ্যুতের পরিবর্তে জনগণ পেয়েছে হারিকেন আর মোমবাতি। বিদ্যুৎ মন্ত্রী সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দিচ্ছেন যে দেশে কোনো লোডশেডিং নেই। আমরা মন্ত্রীকে বলতে চাই, আপনার কথা সত্য, তবে তা কেবল আপনার বাসায় অফিসে। জনগণ এই প্রহসন চায় না, তারা লোডশেডিং মুক্ত বাংলাদেশ চায়। জাতীয় নির্বাচন ও কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, 2014, 18, 24 সালেও ভোট চুরি হয়েছে, তবে তা ছিল ফল প্রকাশের আগে। আর এবার আমরা দেখলাম ফল প্রকাশের পরে ভোট চুরি হয়ে গেছে। আগে দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের পর বিএনপি এই ভোট চুরি করেছে। সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা বলেছিলেন 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন, কিন্তু গত 6 মাসে একটিও নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেননি। অত্যন্ত পরিতাপের বিষয়, গত 6 মাসে কর্মসংস্থানের কোনো সার্কুলার দেখা যাচ্ছে না। কোপানোর পর মৃত ভেবে ফাঁড়িতে হাজির স্বামী, পুলিশ পাঠালো হাসপাতালে। কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফাঁড়িতে হাজির হন স্বামী। পরে পুলিশ গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেছে। সন্ধ্যা 7:30টার দিকে বুড়িচং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আহত গৃহবধূ ইসরাত জাহান ইভা উপজেলার নয়াকামতা এলাকায় মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল একই উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তারা উপজেলার গণেশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাজল প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা বটি দিয়ে ইভার গলায় এলোপাতাড়ি কোপ দেন। পরে রক্তাক্ত অবস্থায় মৃত ভেবে মেঝেতে ফেলে দেবপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। পরে তার বর্ণনা মতে গুরুতর অবস্থায় ইভাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, এই ঘটনায় বিকেল 4:30টায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্ত কাজল পুলিশি হেফাজতে রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। বিএনপি দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর। জামালপুরের ইসলামপুর বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামালপুর 2 আসনের সংসদ সদস্য, উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলোর 2য় তলায় অবস্থান নেন এমপি বাবু ও নবাব। এ সময় নিচে থাকা দুজনের কর্মী সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা চলে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের গাড়ি সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে রাত 8টার দিকে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও ধরেননি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। তবে এমপি সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাঙচুর করেছে। দ্রুত এদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এমপি স্যারের গাড়ি, নবাব সাহেবের গাড়ি সহ 3টি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে। নাসিরউদ্দিন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি, বললেন নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি শিবির করায় তাকে আমরা সংগঠনে নিইনি। পাটোয়ারি অতীত রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে গণ অধিকার পরিষদ সভাপতি নূর বলেন, ব্যাচমেট হিসেবে আমি যতদূর জানতাম নাসিরউদ্দিন পাটোয়ারি ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন। তখন শিবিরকে টর্চার করা হতো। বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জোনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে। যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে ইনভলভ, যখন ছাত্র ফেডারেশন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, সেই জায়গা থেকে তিনি যখন সীমান্ত হত্যা নিয়ে কিছু মানববন্ধন করে পরিচিতি পান, পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইদের সঙ্গে ঘুরেছেন। আমাদের
সংগঠনে জয়েন করতে চেয়েছেন, কিন্তু আমরা তখন বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না ভেবে গুরুত্ব দেয়নি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বলা চলে জুলাই আন্দোলনের পাইওনিয়ার আমরা, কিন্তু আমাদের এখান থেকে সাইড করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে তারা মাস্টার মাইন্ড। অথচ এখানে অনেক ছেলেপেলে আছে যাদের 5ই আগস্টের আগে কোনোদিন একটা মিছিল মিটিংও দেখিনি। একক ব্যক্তি হিসেবে আমি এই আন্দোলনের লিডিং পর্যায় থেকে এই আন্দোলনটাকে এ পর্যন্ত নিয়ে এসেছি। আমি তো সবাইকে চিনি। নুরুল হক নূর আরও বলেন, যেমন আসিফ একেবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিলেন। ডাকসু নির্বাচনের পর ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিমত ছিল, তিনি একটু নিষ্ক্রিয় ছিলেন, বাট তারও একটা পার্টিসিপেশন ছিল। পরে বিশাল বিশাল নেতা, এদের কোনো একটা মিছিলও দেখি নাই। নূর কথা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির নাম উচ্চারণ করেন। তিনি তাকে নিয়ে ব্যঙ্গও করেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন যে নাসরুদ্দিন পাটোয়ারি, তিনি তো আমাদের ব্যাচমেট, অনেক বড় বড় বক্তব্য দেন। মানুষ তো ভাবে পীর ওলি আউলিয়া বিশাল। জাতীয় নেতা শেখ মুজিব। থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার। মাদারীপুর সদর মডেল থানার বারান্দার গ্রিল ভেঙে আটক এক নারী আসামি পালিয়ে গেছে। এই ঘটনায় এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামির নাম হাসিনা বেগম। তিনি সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকা আলামিনের স্ত্রী। জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ হাসিনা বেগমকে আটক করে সদর মডেল থানায় থানাধীন ইটেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুকসিদুর রহমান। পরে তাকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূল ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানায় কার্যক্রম চলমান রয়েছে। সেখানে আসামিদের জন্য কোনো হাজতখানা না থাকায় বারান্দায় একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। রাত 1টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান। পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী সজল ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এদিকে আসামি পালানোর ঘটনায় শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনাকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামি 3 কর্মদিবসের মধ্যে এই ঘটনায় পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় 3 সদস্যের কমিটি করা হয়েছে। দায়িত্ব অবহেলায় কোনো ঘটনা থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ডিউটি অফিসার ও সেন্ট্রিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।